আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ রাখবেন কোনো প্লাগইন ছাড়াই cPanel থেকে। তো এটা ব্যাক একটা ওয়েবসাইট মূলত ব্যাকআপ রাখে সাইডের কোথাও হঠাৎ যদি সমস্যা হয় সেটা আবার ফেরত পাওয়ার জন্য। আপনার একটা ফাইল আপনি ভুলে ওটা আপনার দ্বারা ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনার সাইটটাই ভেঙে গেছে, যা আপনি ওই ওই ফাইল ছাড়া পারবেন না। তো এরকম ক্ষেত্রে এটা ব্যাকআপ রাখলে আপনি ফেরত পাবেন। তো এর জন্য আপনার কোনো প্লাগইন লাগবে না, জাস্ট আপনি cPanel থেকে এটা করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন চলুন দেখি। আর আমরা দেখব এই যে এই ওয়েবসাইটটি ব্যাকআপ রাখার জন্য, যে এই ওয়েবসাইটটা আমি আমার cPanel থেকে আমি কিভাবে ব্যাকআপ রাখতে পারি সেটা আপনাকে দেখাবো। তো এর জন্য আমরা চলে যাচ্ছি cPanel এর ভিতরে। আপনার প্রত্যেকটি লাইভ সার্ভারে একটি করে cPanel থাকে। হোস্ট যেখান থেকে আপনি কিনবেন তারাই আপনাকে এই cPanelটা প্রোভাইড করবে। এখানে আপনি আপনার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আমি যেহেতু এখানে আমার একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তাই আমি এই যে ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। আমি দেখাচ্ছি। আমরা শুধু এখান থেকে একটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে এই যে education abukhar.com। এটার আমাকে দেখতে হবে হচ্ছে এই যে এটা হচ্ছে ডাটাবেজ নেম। এটা আমাকে দেখে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কারণ আমার এখানে একাধিক সাবডোমেন ক্রিয়েট করা আছে, তাই ডাটাবেজ নাম একাধিক আছে। যখন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে করবেন, তখন দেখবেন সেখানে একটাই ডাটাবেজ থাকবে, কারণ আপনি তো একটাই ওয়েবসাইট এখান থেকে রান করছেন। যেমন আমার এখানে যে মেন হচ্ছে abukhar.com, এটা হচ্ছে আমার মেন ওয়েবসাইট। তো এছাড়াও আমার এখানে একাধিক ওয়েবসাইট আছে, যেমন এই যে এটা আছে, এরকম অনেকগুলো আছে। তো আমরা দেখে নিলাম যে এই ওয়েবসাইটের ডাটাবেজ নেম হচ্ছে এটা 580। তো প্রথমে আমরা কোথায় যাব দেখুন। আমরা এই যে এখানে education.abukhar.com, এটা আমরা প্রথমে গিয়ে পাবো হচ্ছে ফাইলে। আমরা প্রথমে ফাইলে যাব। দেখুন এখানে অনেকগুলো আমার ক্রিয়েট করা আছে, অনেকগুলো। কিন্তু আপনার ক্লায়েন্টের বা আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য ডোমেন কিনবেন, তখন একটা মাত্রায় থাকবে এবং আপনি সেটা পাবেন এই যে public.html। যেমন আমি abukhar.comটা এই যে এইখানে টোটালটা আছে abukhar.com এর জন্য, যে মেইন ডোমেনটা সেটা এখানে আছে। আর আমার সাব ডোমেন তো অনেকগুলো ক্রিয়েট করছি। এছাড়া আপনি অনেকগুলো ডোমেন একসাথে ইউজ করতে পারবেন, তখন আপনি সবগুলো এই পাশে দেখতে পাবেন। যতগুলো আপনি ডোমেন অ্যাড করবেন সব এখানে পাবেন। তখন আপনি কিন্তু এই public.html এ গেলে পাবেন না। এই জন্য আপনাকে এইখান থেকে ডোমেনটা খুঁজে বের করতে হবে। এই যে এখানে দেখুন, এখানে education.abukhar.com। এছাড়াও আপনি পাবেন এখানে এই যে, তখন আপনি এইটাতে ক্লিক করবেন। ভালো করে বুঝে নেবেন এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ফাইলটি আছে। আমি কি করব, এটাকে এই যে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে কম্প্রেস এই অপশনে ক্লিক করে এটাকে আমরা জিপ করে নেব। ওকে, জিপ করার পরে এটা কম্প্রেস ফাইল করে দেব। এটা একটু সময় নেবে, বেশি নেবে না। এই যে হয়ে গেল। কম্প্রেস হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে দেখব যে সব ফাইলগুলো আছে কিনা। এটা সবগুলোই আছে। তো আমরা এটাকে কম্প্রেস করে নিয়েছি। আর এটা আমার এই যে এটা দেখুন জিপ ফাইল, এর মধ্যে কিন্তু একটাই জিপ ফাইল আছে এটা। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ডাউনলোড করে নেব। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আমার এখানে কিন্তু কোনো ক্ষতি হয় নাই, দেখুন যেভাবে আছে ওভাবে আছে। তো আমার এটা হয়ে যাওয়ার পরে
আমাকে যেতে হবে এইটার, আমরা যে প্রথমে দেখলাম এই যে এই ডাটাবেজে। তো এর জন্য আমরা একটু স্ক্রল করলেই পেয়ে যাবে যে ডাটাবেজ অপশন। আর এই ডাটাবেজগুলো আছে যে এখানে। আমরা যাব হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে, এই ডাটাবেজ এখানে ক্রিয়েট করতে হয়, আর আমরা যাব এখানে পিএইচপি মাই অ্যাডমিনে। ওকে, এখানে গিয়ে আমাদের 580 এটা বের করতে হবে। এই যে 580, এটা আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে যাব এটা। আমি কি করব, চেক অলে ক্লিক করব, ভালো করে দেখে নেব যে সবগুলো চেক হয়েছে কিনা। এটা মাথায় রাখতে হবে, সবগুলো চেক হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন। নিয়ে উইথ সিলেক্টের এখানে ক্লিক করে এই যে এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, এক্সপোর্ট করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এটা অবশ্যই এটাতে থাকতে হবে এবং এটা ফরম্যাটে থাকতে হবে SQL। এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। দেখুন এটাও ডাউনলোড হয়ে গেল। আমরা কোনটা করেছি, আমরা করেছি 580, আমাদের ছিল এখানে 580, এটা মাথায় রাখতে হবে। এখন আপনার ব্যাকআপ কমপ্লিট। তো এখন আমি আবারও এটাতে যদি ক্লিক করি, দেখুন ওগুলো আছে। এখন আমরা দেখব যে মনে করুন আপনার এই সাইডে এই আপনার পিএইচপি মাই অ্যাডমিনের এই ডাটাবেজের সবগুলো ডিলিট হয়ে গেছে। তো দেখুন আমি সিলেক্ট করলাম, আবারও এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিলাম, আর এই যে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কি করলাম, এই যে চেক অলে ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমি এই যে ড্রপ ডিলিট ডাটা অর টেবিল, ড্রপে ক্লিক করলাম এবং এভাবে থাকলেও আমি এটাকে ইয়েসে করে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে আর ডাটাবেজ নেই, কোনটাই নেই, আমার এই 580তে কিন্তু আর ডাটাবেজ নেই। দেখেছেন? এখন দেখুন এটা যদি আমি এখান থেকে রিফ্রেশ দিই, দেখুন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল যাচ্ছে, মানে আমার ডাটাবেজ আর নেই, কিন্তু আমি ডাটাবেজ ব্যাকআপ রাখছি, মনে আছে তো? সেই ডাটাবেজটা আমি এখন কি করব, এখানে যাব, গিয়ে এই যে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, এরপরে চুজ ফাইল, এটা আবারও মনে রাখতে হবে। এখানে দেখুন SQL জিপ ফাইল। তো এখানে দেখুন আমরা যেটা করেছি এটা যেভাবে আছে এভাবে রেখে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এটা ইম্পোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু টাইম নেবে, নিয়ে দেখুন সব ডাটা আবার আপলোড হয়ে গেছে। এখন যদি এটার এই অংশটা কেটে দিই, ভালো করে দেখে নেবেন, এটা কেটে দিই, এটাকে আবার আমরা দেখি, দেখুন আমার সাইড আবারও ফেরত আসছে। তার মানে আমাদের ওই ফাইলটি সেভ রাখতে হবে। যখন আপনি ওটা আপলোড করবেন, করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই দুটো রেখে তার নাম দেবেন, যে ক্লায়েন্টের কাজ করবেন তার নাম দিয়ে ওটা কি করবেন, যখন আপনার ওয়েবসাইট বানানো কমপ্লিট হয়ে যাবে তখন ওইভাবে ফাইল করে রেখে দিবেন ব্যাকআপ হিসেবে। এটা হচ্ছে কোনো প্লাগইন লাগবে না, শুধু আপনার cPanel অ্যাক্সেস থাকতে হবে। তো এটা হলো কি আমাদের ডাটাবেজ থেকে দেখলাম। এখন আমরা ডাটাবেজ দেখার পরে আমরা যে ফাইলটি, এই যে এটা যে এখানে দেওয়া আছে, আমরা কি করব, এখান থেকে টোটালটা ডিলিট করে দেব যা আছে। আমরা এটা দেখব হচ্ছে ফাইল অপশনে গিয়ে, এটা টোটাল সিলেক্ট করে আমরা যদি এই যে ডিলিটে ক্লিক করে এই যে আমরা এখান থেকে ডিলিট করে দিই, দেখুন সব ডিলিট হয়ে গেল। আমাদের সাইডের অবস্থাটা দেখি, দেখুন কিচ্ছু নাই। তো এখন যদি আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করি,
এবং সিলেক্ট করি এবং এই যে এটাকে ক্লিক করি, এটা একটু টাইম নেবে, এটা নেটের উপর ডিপেন্ড করে আপনার এটা ফাস্ট হবে। আপনার যে কোনো ওয়েবসাইটে এভাবে ব্যাকআপ রাখতে পারবেন। এটা কিন্তু জাস্ট ব্যাকআপ রাখতে পারবেন, মাইগ্রেশন করতে সমস্যা হবে। এটাতে আপনি শুধু ব্যাকআপ করে রাখবেন। এটাতে যে ডাটাবেস ক্রিয়েট করছেন ওই ডাটাবেসে কিন্তু এটা রাখতে হবে, অন্য কোথাও রাখলে এটা কাজ করবে না। এটা কিন্তু গ্রিন না হওয়া পর্যন্ত একটু টাইম নেবে। গ্রিন হয়ে গেলে তখন আপনি এটাতে চলে যাবেন। এটা তো 100% হয়ে গেছে বলছে, কিন্তু গ্রিন আসছে না। দেখি আমাদের ফাইলটা আসছে কিনা। আসে নাই, দেখেছেন? আসে নাই, নো ডাটা। কারণ ওটা 100% না হলে ওটা আসবে না। তাহলে আমাদের আবারও দেখতে হবে কোন কারণে ফাইলটা 100% নেয় নাই। এটা কি বলছে? বলছে চলে আসছে। আমরা আরেকবার ট্রাই করে দেখি এখান থেকে। জিপ ফাইলটা চলে আসছে, মানে একটু টাইম নিচ্ছে আর কি। এখন যদি আমরা এটাকে এখানে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট করি এবং এক্সট্রাক্ট ফাইল করি, দেখি পাই কিনা। এখানে ক্লোজ করে দিই, এটা সবগুলো চলে আসছে। এখন যদি এটাকে রিফ্রেশ দিই, দেখুন পেয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আপনি আপনার ওয়েবসাইটে এভাবে খুব সুন্দর করে ব্যাকআপ রাখতে পারবেন। কোনো প্লাগইন ব্যবহার করতে হবে না, কিচ্ছু ব্যবহার করতে হবে না। জাস্ট আপনি cPanel অ্যাক্সেস থাকলে, আমি যেভাবে করলাম, আমার এই ভিডিওটা টোটালটা দেখলে আপনি পেরে যাবেন। আর একটা স্টেপ যদি আপনি ভুল করে ছেড়ে দেন বা স্কিপ করে ছেড়ে দেন, আপনার কোনো মানে এটা পারফেক্ট হবে না, তখন আবার আমার দায় দিতে পারবেন না। তো এভাবেও আপনি ব্যাকআপ রাখতে পারবেন। এছাড়াও আমি আমার ওয়েবসাইটে বিভিন্ন প্লাগইন দিয়ে কিভাবে ব্যাকআপ রাখতে হয় সেটা আমি দেখাইছি। ওগুলো আপনি একটু খুঁজে খুঁজে নেবেন, আর নাহলে আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনি দেখে নেন কিভাবে প্লাগইন দিয়ে ব্যাকআপ রাখতে হয়। তো ভিডিওটা যদি মনে হয় ভালো হয়েছে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন এই ভিডিওতে এবং কমেন্টে জানাবেন। আর যদি আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে আমার আবদার। আর যদি মনে হয় যে আরো অনেকের এটা হেল্প হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি। আর এই চ্যানেলে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। আপনি এই চ্যানেলের সাথে থাকলে গুরুত্বপূর্ণ সব টপিক সম্পর্কে জানতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।